আজ কি রান্না করবে মা? আজ দেশি মাংস রান্না করব। দেখ, কিভাবে করবে? এই তো কুকারে নিয়ে নেব, একটা দুটো সিটি দিয়ে দেব। আমি মাংসের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে মরিচ ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সরিষার তেল, সমস্ত উপকরণ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কুকারে করবে? হ্যাঁ, আজ একটু কুকারে করি, চটজলদিও হয়ে যাবে কুকারে করলে। তো আমি হাত ঘষা করে ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, 3-4টে হুইসেল মেরে নেব। এবারে এদিকে কড়াইতে আমি লবণ হলুদ দিয়ে আলুগুলোও ভেজে নেব। মাংসে আলু দেবে? মাংসের মধ্যে আজ আলু দেব না, আলুর মধ্যে মাংস দেব। সেটা আবার কিভাবে হয়? দেখো কেমনভাবে করি। আলুটা লাল লাল করে ভেজে নেব। এদিকে আমি কুকারে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। কালারটাও কত সুন্দর এসছে দেখো। এবারে আমি মাংসর মধ্যে আলু না, আলুর মধ্যে মাংস দেব। দেখো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই আলুর মধ্যে আমি মাংসটাও ঢেলে দিলাম। কত সুন্দর লাগছে না আম্মু? কি সুন্দর লাগছে, কত সুন্দর কালার হয়েছে। দেখো এবারে আমি আরেকটু কষিয়ে নেব। নিয়ে আমি একটু চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ কষাতে হবে না, আমি যেহেতু কুকারে হুইসেল মেরে নিয়েছি, তো অল্প করে কষালেই হবে। এবারে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোল রাখলে ভালো লাগে? হ্যাঁ, কষাকষি করব না, একটু মিডিয়াম ঝোল রাখবো। দেশি মুরগির একটু ঝোল রাখলে ভালোই লাগে। এবারে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে এবারে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, একটু জিরে মরিচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আমার রেডি হয়ে যাবে আজ দেশি মুরগির ঝোল। কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে নিশ্চয়ই। হ্যাঁ, কত সুন্দর হয়েছে। দেখুন আপনারাও কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। বাড়িতে এমন ঘরোয়া পদ্ধতিতে অবশ্যই বানিয়ে খাবেন। একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।